এই জন্যই আমি বলি, ওর চেয়ে বড় হতভাগা নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া নাই, ওর চেয়ে বড় নিমক হারাম নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট নাই। হায় হায়, শুধু আমি বলি না, শুকর পর্যন্ত বলে ঘুম থেকে চোখ খোলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর বলে কাইলা ইয়াকা ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। ও মালিক, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আমি তো অল্প কয়েকটা শব্দ আনছি যে ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই। আল্লাহ ডাকলো আর মসজিদে আসলো না। আল্লাহ বলে যখন এরা সেজদায় যাবে, এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, যখন বান্দা বান্দি সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দা বান্দির মাঝের পর্দাগুলাকে সরা দে পর্দাগুলা। কেন? ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মাথা কিসের? আল্লাহর কুদরতি পায়ে। আর যুবকদের জন্য আলাদা, যুবকরা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনজুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবক কি করতেছে বল। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তো আল্লাহ বলতে থাকে ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গর্ব করে থাকি। তৃতীয় নম্বর, যখন সে সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ বলে সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুক, তোকে গুনার থেকে মাফ করে পবিত্র বানায় দিলাম। যখন যুবক আলা বলে তো আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি, যা আলাইতুক, তোকে আমি মহান বানাইলাম। কিরকম মহান? এটার দিকে আমি যাইতেছিলাম, ওইখান থেকে বাইরে চলে আসছি। এরকম যুবক যখন নামাজের উপরে টিকা থাকতে থাকে, নামাজ পড়তে থাকে, চলতে থাকে, তো একদিন আসে আল্লাহ ওই যুবককে দেখলে লজ্জা পান। যেটা আমি বলতে যাইতেছিলাম যে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, এরকম লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে আছে, আপনি পাবেন যারা রোডে ঘাটে হাটে বাজারে সর্বস্ত যাদের বিচরণ, যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে, এরকম যুবক হাজারো আছে এই জমিনের ভিতরে। এই জমিনের ভিতরে হাজারো আছে যাদেরকে দেখা আল্লাহ নিজে বলেন লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি কবে আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, কবে জমিন তামার হয়ে যেত, ওয়াল আরদা রামাদা, মাটিগুলাকে কবেই না বালু বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। এরকম যুবক বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন। জান 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 জান, বৃহত্তর নোয়াখালীতেও পাবেন, ফেনীতেও পাবেন, লক্ষ্মীপুরও পাবেন। দুনিয়ার বাংলাদেশের বড় বড় মাদারিস গুলাতে যান, দেখবেন এরকম হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে গুটায় বসায় রাখছে। না নাই? হ্যাঁ, যান ইউনিভার্সিটি কলেজেও যান, ওইখানেও আপনি পাবেন। দাওয়াত ও তাবলীগের আলহামদুলিল্লাহ হক্কানি উলামাদের মেহনতের কারণে, হক্কানি উলামাদের পিছে চলা হাজারো ইউনিভার্সিটি কলেজ মেডিকেলের ছাত্রদেরকে পাওয়া যাবে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। এই জন্য আমি জায়গায় চলে আসছি, কিন্তু যেখান থেকে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। আরে মেরে দোস্ত, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, শর্ত কিন্তু চারটা। কয়টা? 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 তুর পাহাড় হইতে হইতো, তুর পাহাড় ছাড়া উনি কথা বলতে পারতেন না। পারতেন? তুর পাহাড়ে গেলেই জুতা খুলতে হইতো, ঠিক না?
সময় নির্ধারিত ছিল, এই সময় আসবে তো বলবো, নাইলে বলবো না। কথা নির্ধারিত, কথার মাত্রা নির্ধারিত ছিল। আজকে এতটুক বলো, বাকিটা কালকে বলো। এই উম্মতকে তো আল্লাহ নিজের কালামই উঠে দিয়া দিছে। কোরআন কিতাব না, কোরআন তো কালাম। কালাম কার কালাম? কার কালাম? কালামের অর্থ কি? আল্লাহর। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে মান ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম মাআহু ফালইয়াতলুল কুরআনাল কারীম। যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, সে যেন কোরআনে কারীম পড়ে। কিন্তু আফসোস, এই মজমার বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না। ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনি পড়তে জানেন না, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার এক জায়গায় আফসোস আছে, এইখানে বেশিরভাগ এরকম মানুষ পাওয়া যাবে যে সারা বৎসরে একবারও কোরআনটাকে উঠায়া মোহাব্বতের সাথে চুমা দিয়া, চোখে লাগায়া, মাথায় রেখা, বুকে ধরা, একটু চাইপা ধরা রাখে। এরকম লোকের সংখ্যা এখানে বহুত পাওয়া যাবে যে বৎসরে একবারও কোরআনটাকে চুয়া দেখে না। আমার আফসোস এইখানে। হায়, আপনি যদি পড়তে পারেন না, এটা নিয়ে আমার আফসোস না। আমার আফসোস হলো, হায়, আপনি যদি সকাল বিকাল উঁচু করে কোরআনটাকে হাতে নিতেন, মহব্বত করে একটা চুমা দিতেন, একটু চোখে লাগাইতেন, একটু মাথায় রাখতেন, একটু বুকে ধরতেন, আর যদি বলতেন একটা চিৎকার দিয়া, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, আমি পড়তে পারি না, আমি মোহাব্বত তো করতে পারি। ও মালিক, আমি পড়তে পারি না কিন্তু আমি মোহাব্বত করি। এতটুকুই যদি করতেন, এতটুকুই যদি করতাম, তাইলে আমাদেরকে আরো আল্লাহ উপরে উঠে নিয়ে যেত। কোরআন হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর ওই রশি, যেটাকে মোহাব্বতের সাথেও ধরবে, তাকেও আল্লাহ টাইনা নিজের কাছে নিয়ে যাবে। কার কাছে? কার কাছে? নিজের কাছে নিয়ে যাবে। ও সোনাগাজীর মানুষ, সোনাপুরের মানুষ, সোনাপুর না আপনাকে? সোনাপুরের মানুষ, হায় 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 হায়, সোনাগাজীতে যায় ডাক্তারের কাছে সিরিয়াল দিয়া বসে থাকেন, ঠিক না? কি ফাও ভিজিট ছাড়া? হ্যাঁ, কি ভিজিট লাগে না? লাগে না? হ্যাঁ, ভিজিট দিয়া লাইন লাগায় বসে থাকেন, মাঝে মাঝে যে হাতে পায়ে ধরেন, ঠিক না? আমি বেশি অসুস্থ, আমাকে একটু আগে দেখা দেন, আমি অনেক দূর থেকে আসছি, ঠিক না? আফসোস 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 আফসোস। ও উম্মত, কোরআনের ভিতরে শেফা রাখা ছিল। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আপনি যদি মোহাব্বত করতেন আর বুকে চাইপা ধরা যদি চোখগুলাকে একটু পানি দিয়া ভরা বলতেন, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা রাখা আছে, এটার ভিতরে যদি শেফা থাইকা যায় তোর কি লাভ হবে? আর আমি তোর বন্দা, তুই আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছিস, বিদগুটে পানির থেকে শ্রেষ্ঠত্বের মুটকুট মাথায় পড়ায়া দিছিস, তুই আমাকে সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিছিস, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছস। ও মালিক, কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায় দে, আমি শেফার জন্য আগ্রহী, আমি শেফা পাইতে চাই, আমি এই রোগে আক্রান্ত, তুই আমাকে শেফা দিয়া দে, তোর কোরআনের শেফা আমার ভিতরে ঢুকায় দে। যদি একবারও বলতাম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যদি ধৈরা মোহাব্বতের সাথে বলতাম, আল্লাহ তো নিজেই বলতেছে, ও মানুষ, ও মানুষ, ও মানুষ, কোরআন আমি তোমাদেরকে শুধু আখিরাতের জন্য পাঠাই নাই, তোমাদের দুনিয়ার গাইডলাইন, আবার দুনিয়ার সুস্থতার জন্য শেফার বস্তু হিসাবে পাঠাইছি। কসম খোদার, তাইলে মনে হয় ডাক্তারের কাছে বসে থাকতে হতো না। আর এই কোরআন, বললাম না মুসা আলাইহিস সালাম 4 শর্ত, আর আল্লাহ আমাদেরকে কালাম দিছেন, কোনো শর্ত লাগায় নাই। বলছে তুই বিলকুল নাপাক হইলে পড়তে পারবি না, যদি বিলকুল নাপাক না হস তাইলে তুই মুখাস্ত পড়তে থাকবি, পড়তে পারবি, উঁচু নাই তাতে কি আসে যায়, মুখাস্ত পড়তে থাক, আমি তোর সাথে কথা বলতে থাকবো, তুই পড়তে পড়তে ক্লান্ত হবি, আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না। ওইখান থেকে বাহির হয়ে গেছি যে 11,000-এর উপরের বেশি মাদ্রাসার ছেলেরা তাহাজ্জুদের সময় ওঠে, সুবে সাদেকের 1 ঘন্টা আগে ওঠে, আল্লাহ এদের সাথে কথা বলতে থাকে।
যেই জমিনের এত বাচ্চাদের সাথে আল্লাহ কথা বলে, ওই জমিন নড়তে পারে, চড়তে পারে, পড়তে পারে না, এটা আমার বিশ্বাস। ওই জমিনে কোনো বিপর্যয় আসবে না। এই জন্য কথা লম্বা হয়ে গেছে, গুছায় আমি নিয়ে আসতেছি। মেরে দোস্ত, চলে যেতে হবে। ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ পাঠাইছেন, থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই। এইখান থেকেই আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় আগেই বলছি ওইখানে চলবে না। প্রত্যেককে নিজের পরিচয় নিজে নিয়ে যেতে হবে। কারো পরিচয় দিয়া কারো চলবে না। বাপের পরিচয় ছেলেকে দিলে, ছেলের পরিচয় বাপের দিলে চলবে না। এইখান থেকেই বাহির হয়ে গেছিলাম আমি, যে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, কিন্তু বাপ ছেলের পরিচয় দিয়া চলবে না, যে আমার ছেলে খলিলুল্লাহ। ছেলে বাপের পরিচয় দিয়া চলবে না। নূহ আলাইহিস সালাম উলুল আজমি মিনার রসুল। ছেলে বাপের পরিচয় দিয়া চলবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিয়া চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী নয়, স্বামীর পরিচয় দিয়া চলে যেত। কেননা আল্লাহ দুইজনের পোশাক বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর ওই দুইজন হলেন নবীর পোশাক, নবীর। যদি স্ত্রীর পরিচয় স্বামীর চলতো, তাইলে আসিয়া ফেরাউনকে জান্নাতে নিয়ে যাইত। চোখে জান্নাত দেখার পরে এই প্রশ্ন কোনোদিন করতো না যে জান্নাত আছে, রানী আছে, রাজা নাই, এই জান্নাতের মজা নাই, আমি জান্নাত দিয়া করব কি? তো আল্লাহ বলছে রানী যখন বানাইছি রাজাও দিব। তো বলছে ওই রাজা কে হবে? তো আল্লাহ বলছে যার উপরে কারো রাজত্ব নাই। বলছে নাম বলেন। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের রাজা। আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, আমাদের নবীজির নাম শুনে এর চেয়ে বেশি খুশি হয়েছে। পরিচয় যদি চলতো তাইলে আবু তালেবের চলতো। সোনাপুরের মানুষ পরিচয় যদি চলতো, সোনাগাজীর মানুষ পরিচয় যদি চলতো, তাহলে আবু তালেবের কারোটা না চললেও আমার বিবেক বলে আবু তালেবটা চলা উচিত ছিল। শুধু চিল্লান না, পূজা চিল্লান, আবু তালেবেরটা চলা উচিত ছিল। আমি আম্মাজানের কবর 2 বার দেখছি, আম্মাজান আমেনার। বিদায় আমি ওটা বর্ণনা শুধু ইঙ্গিত দিব, বর্ণনা করতে আমি পারি না। আমি যত জায়গায় বর্ণনা করতে গেছি ওয়াজ শেষ হয়ে গেছে, আমি ভাঙ্গা পড়ছি। কেননা ওই দৃশ্য যে দেখে নাই তাকে বোঝানো যাবে না, আর যে দেখছে সে নিজেকে ধরে রাখতেও পারবে না। ওই 6 বছরের বাচ্চা পাহাড়ের উপরে যখন মা তার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে, আর কেউ নাই আরেকটা মহিলা ছাড়া, এই 3 জন পাহাড়ের চূড়ায়, আর 6 বছরের বাচ্চার সামনে তার মার মৃত্যু। যে মৃত্যু সম্বন্ধে কিছুই জানে না, ওই দিন কি ঘটছে আল্লাহ জানে, এছাড়া কেউ জানে না। 6 মাস পরে দাদা মারা যায়। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে আবু তালেব বাতিজাকে সিনায় পালছে, সিনায় বুকের উপরে পালছে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত। যেই দিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। বোঝা গেল 44 বছর 10 দিন বাতিজাকে পালছে। আর ইতিহাস বলে আবু তালেব যতদিন মক্কায় ছিল কোনো মার লাল জন্ম হয় নাই যে আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর আঙ্গুল সাথে সাথে পাঞ্জাব থেকে পৃথক হবে না, এরকম কোনো লাল লাল জন্ম নেয় নাই। যার বাহাদুরি এতটুকু ছিল। হ্যাঁ, আবার অবরোধ করবে আবু তালেবকে, এরকম মাল লাল জন্ম নিছে মক্কায়। এই জন্যই তো কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত তার রূহ বাহির হয় নাই, আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কোনো মক্কার কাফের সাহস হয় নাই। ছোট্ট একটা পাথরের কণা দিয়েও না, কেননা মক্কার বাসী জানতো যদি পাথরের ছোট্ট একটা কণা নিক্ষেপ করি তা আবু তালেব পাথরের জবাব পাথর দিয়ে দিবে না। আবু তালেব বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওটা আগে বাহির কর, তারপরে উঠা পাহাড় মার এর মাথায়। আমার বাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু ভালোবাসতেন। 4 বৎসর বাতিজার দিকে চায়া অবরুদ্ধ জীবন কাটাইছে, পাতা চাবায় কাটাইছে। ওই আবু তালেবকে আল্লাহ রসুল বলছিলেন কোন এক পর্বে, একটা শুধু বলি আপনাদেরকে, যখন আবু তালেব বলছিল বাতিজা তোমার বড় মর্যাদা, বলছে কিভাবে জানছেন? বলে কিছু শুনছি, কিছু দেখছি। বলে চোখে দেখছেন কি? বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম।
একটু পরে সূর্যটা উঠছে, বিকালবেলা ডুবে গেছে। ডুবতে দেরি, তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। চাঁদ আমাদের দুনিয়ার থেকে 3,02,40,000 মাইল উপরে, সে দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু সে তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও খুব নাড়াচাড়া করতেছিলা, নিচে তোমার হাত পায়ের নাড়াচাড়া চলতেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতেছিল, নাচতে ডান্স করতেছিল, ডান্স। তার লাফালাফিতে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে লাফ দেয়, একবার এদিকে লাফ দেয়। তার লাফের চোটে একটা নৃত্যের পরিবেশ তৈরি হয়ে গেছে, সে যেন নাচতেছে। বলছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, আর আমার খেলার কোনো সাথী ছিল না। চাচা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলতে পাঠায়। পাঠাবে না কেন? দুজাহানের বাদশা তো, পাঠাবে না কেন? হ্যাঁ, তারপরে বলছে, চাচা কিয়ামতের দিন আমার পরিচয় দিয়া চলবে না। সোনাপুরের মানুষ আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিছে, তার ঘরটা কোথায় ছিল, কোন জায়গায় আবু তালেব মারা গেছে, এটা আমি চিনি। আজকে তার কবরটা কোথায়, এটা আমি চিনি। আমি চিনা চাই না, তারপরে বলি আমি চিনি তার কবরটা এখনো কোথায়। এখনো আবু তালেবের কবরটা আম্মাদান খাদিজাতুল কুবরা আর হাজেরা আলাইহিস সালাম, এই দুইজনের কবরের পাশে আবু তালেবের কবর, যেটাকে সারা দুনিয়ার ওলামা বলে জান্নাতুল মুআল্লা, উপরের জান্নাত। আপনারা হজে গেলে গেট দিয়া ঢুকা তারপরে দেখেন, ঠিক না? হজে গেছেন কেউ? গেট দিয়া ঢুকা দেখছেন না? আমি গেট দিয়া ঢুকা দেখি না, কারণ আমি তো যেতে যেতে ওইখান দিয়া, কেননা গেট দিয়া ঢুকে গেলে আপনি পারবেন না ওইখানে যেতে। একটু ঢুকার পরে দেখবেন দেওয়াল দেওয়া আছে, দেওয়াল পর্যন্ত শেষ পরে আর ঢুকা যায় না। আম্মা জানের কবর হলো ওই মাথায়, আপনাকে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে, তাও চীনে তাকে নিয়ে যেতে হবে, তাইলে আপনি খুঁজা পাবেন। আবু তালেবের কবরটা এখনো আম্মা জানের কবরের পাশে, এখনো জান্নাতুল মুআল্লায় রাখা, কিন্তু সারা দুনিয়া বলে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কাছে নাই। সে নিজেকে তৈরি করে নিয়ে যেতে পারে নাই, বিধায় আমরাও ধোকায় না থাকি। কোনো সম্পর্ক আমাদেরকে বাঁচাইতে পারবে না, নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে। যদি প্রস্তুত করে নিয়ে যেতে পারেন, আপনি ফকির, আপনি গরিব, দিন আইনা দিন খান, সকালে আনেন বিকালে শেষ, নুন আনতে পান্তা ফুরায়, 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ হয়ে যায়। আপনার ঘরে পানি বাহিরে পড়ার আগে আপনি ঘরে পানি পড়ে, বৃষ্টি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পড়ে, সবকিছু আমি মাইনা নিব। তারপরে যদি আপনি প্রস্তুত করে নিয়ে যেতে পারেন, তাইলে আপনি কিয়ামতের মাঠের বাদশা। দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে, যারা দুনিয়ার ভিতরে তাদের আধিপত্যের খেল খেলতে থাকে। কিয়ামতের মাঠের আধিপত্য ওই গরিবদের হাতে, যারা দুনিয়ার থেকে নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে গেছেন। এই জন্যই হাদিসে আসছে, এদেরকে ফেরেশতারা হিসাবের জন্য ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। এরা খাড়া খাড়া জবাব দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ শুনবে, জানা সত্য জিজ্ঞাসা করবে, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে, মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল। এদের অভিযোগ আপনি নাকি এদেরকে মাল দুনিয়াতে দেন নাই, বড় দুঃখে কষ্টে এদের জীবন কেটে আসছে, বিদায় আজকে এরা হিসাব দিতে চায় না। তা আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে আমি মাল দেই নাই। ফাকুলু, এদের কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চুপে চুপে চলে যাও। দুনিয়ার ওয়ালারা দুনিয়াতে 60-70 বছর বক্ষণ করছে, 60-70 বছর এরা বক্ষণ করছে, 60-70 বছর এরা ব্যবহার করছে, 60-70 বছর এদের দাপট চলছে। আর তোমরা দেখছো, আর তোমাদের দিল জ্বলছে, দিল জ্বলছে তোমাদের।
এমনও গরিব হয়, এমনও গরিব আছে বাংলাদেশের, ঈদের দিন সন্তানকে কাপড় দিতে পারে নাই, কোথাও থেকেও জোটে নাই, দিতেও পারে নাই, কিন্তু সন্তানের সামনে কাঁদতেও পারে নাই, তো অন্তরালে যে চোখের পানি ছড়াইছে আর মালিককে বলছে, মালিক কোন দিন নিয়ে আসলি, আজকে সন্তানদেরকে একটা ঈদের কাপড়ও দিতে পারলাম না। ওই ঘরের মাও দেখা গেছে সন্তানের সামনে কাঁদে নাই, যদিও সান্ত্বনা দিছে, তোর বাবা চেষ্টা করছে, পারে নাই, দুঃখ করিস না, বাস ভালো মতো একটু ধুয়া দিব, পরিষ্কার করে দিব, একটু ইস্তারি করে দিব, এটাই গায়ে দিস, এটাই নতুনের মতো দেখা যাবে। কিন্তু দেখা যাবে মাও যায় অন্তরালে চোখের পানি ছড়াইছে। ও আল্লাহ বলে, শোনো, দুনিয়াওয়ালারা খাইলে তো 60-70 বছর বক্ষণ করছে, ব্যবহার করছে, দাপট চালাইছে। ও গরিবরা, জান্নাতে তোমাদেরকে আমি তার প্রতিদানে 500 বছর বেশি খাওয়াবো। তোমরা খাবে, ওরা লুকিং গ্লাস দিয়ে দেখবে, 500 বছর পরে তোমাদেরকে খেতে দিব। এই জন্য ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, হারায় গেলে চলবে না। কি গড়ার জন্য প্রস্তুত? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য। কিন্তু এটার মাধ্যম কি? গড়ার মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুল হইলেন গড়ার মাধ্যম। কিন্তু সোনাপুরের মানুষ যদি বলে, আল্লাহর রসুল তো দুনিয়ার থেকে চলে গেছে, 1440 বছর হয়ে গেছে, 1430 বছর, এখন নবীর মাধ্যমে কিভাবে গড়ব? তো আল্লাহ কিছু লোককে, কেননা জীবন গড়া হলো উদ্দেশ্য, এটাই মুখ্য উদ্দেশ্য। একটু আগে আপনারা স্লোগান দিতেছিলেন না, নবীর পরে নবী নাই, এটাই তো সত্য, কোনো নবী নাই। আমাদের নবী হলেন জীবন গড়ার মাধ্যম। কিন্তু নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবীর জীবন ছাড়া ওই জীবন গড়া যাবে না যেই জীবনে আল্লাহ আমাদের কাছ থেকে চান, যেই জীবনে নিজে পরিচয় লাভ করতে পারবো, পরিচিতি লাভ করতে পারবো। এটা প্রত্যেকের জন্য জরুরি। এই জন্য আল্লাহ কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন এবং করবেন। তারা হলো হক্কানি উলামা, তারা হলো হক্কানি। ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন আমাদেরকে বলতেছে ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলছে, নবীজি আপনার পরে কোনো নবী নাই, বন্ধু আপনার পরে কোনো নবী নাই, আপনি খাতামুন নবিয়্যিন। এটা স্বীকৃতি শুধু আল্লাহ দেন নাই, দুনিয়ার প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত এই কথা স্বীকৃতি দিতে যে আল্লাহর রসুল খাতামুন নবিয়্যিন। কারণ আমি আসছি অনেক দেরি করে মঞ্চে, আর যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে একটা একটা করে দেখাইতাম যে আমাদের নবীর শান কত বড়। আজকে সব এলাকায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে সর্বস্ব নবীর শানের চর্চা হওয়া উচিত, সর্বস্ব নবীর সিরতের চর্চা হওয়া উচিত, নবীর কেরিয়ার। আজকে এই সোনাপুরের ঘরের গরিবের ঘরও পাওয়া যাবে 2-4-20 হাজার টাকার মাল আছে, ঠিক না? ভিক্ষুকের ঘরেও পাওয়া যাবে 2-4-20 হাজার টাকার মালপত্র আছে। কিন্তু সাহাবাদের ঘরে এক কাপড় ছিল, এক কাপড়। কিন্তু যা সুখ ছিল, ওই সুখ আজকে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী যে, তার ঘরে ওই সুখ নাই। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না, নবীর কেরিয়ার মানুষের জীবনে সুখ দেয়, নবীর আদর্শ মানুষের জীবনে সুখ দেয়। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না, বস্তু মানুষের জীবনে অশান্তি বাড়ায়, অশান্তি, অশান্তি বাড়ায়, বিচ্ছেদ বাড়ায়, ঝগড়া বাড়ায়, ফাসাদ বাড়ায়, সুখ দিতে পারে না। সুখ তো দেয় নবীর জিন্দেগি, জীবন। আজকে আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আমি আপনাকে দেখাই একটা, এরকম কোন সন্তান এই সমাজে আছে যে সারা দিন পরিশ্রম করবে, এক মাসে 61 বার কোরআনও খতম করবে? কতবার? 61 বার, 61, 61 বার কোরআন খতম করবে। রাত্রে এক খতম, দিনে এক খতম, তারাবিতে এক খতম। সারাদিন হাদিস কোরআনের চর্চা, সারাদিন শত শত না লক্ষ লক্ষ ছাত্রকে পড়াবে। রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেছে আর পাও টিপা মাকে ঘুম পড়াইতেছে। আর একটু পর মার পায়ের তালুতে চুমা দিতেছে,
মা কাইপা উঠতেছে, মা বলতেছে আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছে না তো মা, তোর পায়ের তালুতে চুমা তো দেই না। বলতেছে বেটা আমি দেখতেছি আমার পায়ের তালুতে চুমা দিতেছস। তো বলছে না না মা, তোর পায়ের তালু না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার দিতে পারে। ও সোনাপুরের মানুষ, আমাকে আপনারা কাহিনী শোনায়েন না, আমার এইখানে হাজারো না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আপনাদের উন্নত বিশ্ব, আমি চষতে চষতে আমার জুতা শেষ। আমি 16, 17, 18, 19 টানা 4 বছর আমেরিকা যেতেছি। প্রতিবার আমার 25 থেকে 30টা প্রোগ্রাম হয়, এই মাথা থেকে ওই মাথা আমি চৈষা বেড়াইতেছি। আপনি আমাকে উন্নত বিশ্ব দেখাইতে চান না। আপনি ভাববেন আপনি বাংলাদেশের হুজুর, আপনি কি জানেন উন্নত বিশ্ব? আপনাদের অস্ট্রেলিয়া, আপনাদের কানাডা, আপনাদের জাপান, আপনাদের ইউরোপ, এগুলা চষতে চষতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, আমার এখানে হাজারো কান্না না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আমার এই মেমোরি বাহির করে শো করেন, তারপরে দেখবেন এটার ভিতরে আছে কি রাখা। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাবেন, ঠিক না? ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া ওই স্ত্রী আপনি আনতে পারবেন না। নবীর আদর্শ ছাড়া 4 দিন পর্যন্ত কিচ্ছু নাই ঘরে। সন্তানদেরকে নবীজির জিহ্বা চুষায়া খিদা নিবারণ করা ফিরায় নিয়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে অপেক্ষা আছে, আলী বিকাল কিছু নিয়ে ফিরবে। বিকালে যখন ফিরতেছেন তো চেহারা মলিন, কাছে চলে আসছে, মাত্র আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে। বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। তো সান্ত্বনা দিতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। আলী, যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহসুন, আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসো তো, দরজা খুলবো নাইলে খুলবো না। কে বলতেছে? ফাতেমা কি স্ত্রী, স্ত্রী ওয়াইফ। ফাতেমা স্ত্রী বলতেছে হাসবা তো, দরজা খুলবো নাইলে খুলবো না। দাখালা যাওজুহা বাইতাহা, কিতাবওয়ালা লেখে দাখালা যাওজুহা বাইতাহা। স্বামী যখন ঘরে ঢুকলো, দেখে কি অবস্থায়, সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, নবীর আদর্শ এরকম ওয়াইফ দিতে পারে, এরকম স্ত্রী। এই অবস্থায় খুশিতে নাচতেছে আর হাসতেছে। কি মনে করা? যারে কিছু আসে নাই, আসে নাই, তাতে কি আসে যায়? আমার রাজা তো চলে আসছে, আমার পোশাক তো চলে আসছে, আমার মাথার মুকুট তো চলে আসছে, আমার স্বামী তো চলে আসছে। না আসলে কি করতাম? শুকরিয়া আদায় করতেছে। সাররাত ওয়া তাবাসসামাত, এটা নবীর আদর্শ দিতে পারে, আপনাদের এই বস্তু দিতে পারে না। হ্যাঁ, নোয়াখালীর বেশিরভাগ মানুষের ঘরের বস্তুই বিদেশ থেকে আনা, ঠিক না? কি কেউ দুবাই থেকে, কেউ সৌদি থেকে, কেউ কাতার থেকে, কেউ আরব এমারাত থেকে, ঠিক না? কেউ মাস্কেট থেকে, আবার কেউ আনছে লন্ডন থেকে, কেউ আনছে আমেরিকা থেকে, ঠিক না? হ্যাঁ, অনেক মানুষ চিনি আমি আপনাদের দেশে যারা আমেরিকা থাকে। আমি যে চিনি না এরকম না, আমাকে যে চিনে না এরকমও না। বস্তু মানুষকে সুখ দিতে পারে না, নবীর ক্যারিয়ার ওইটা ছাড়া কিয়ামতের সকাল পর্যন্ত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ হক্কানি উলামাদেরকে নির্বাচিত করছে। আজকে নবীর জিন্দেগি শিখবেন কোত্থেকে? হক্কানি উলামাদের কাছে। এই জন্য আল্লাহ রাসূল হাদিস বলছেন, কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যে হক্কানি উলামাদের পিছে চলতে থাকবে, মনে প্রাণে মহব্বতের সাথে হক্কানি উলামাদের পিছে পিছে চলতে থাকবে, যতটুক সম্ভব এদের সাথে হাতে হাত মিলাইতে থাকবে, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারে তো আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন উঠাবে। আর আল্লাহ বলবে
এরা যেই জায়গায় যায় তোমরা ওই জায়গায় চলো। যদি বলবো গুনাহ, তা আল্লাহ বলবে তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম, গুনার জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। চলে আসছি আমি শেষ জায়গায়। কি রাজি হক্কানি ওলামাদের পিছে চলতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ পাক্কা? কারো কথায় ভুলবেন না তো? পাক্কা? নামাক আল্লাহ কবুল। আর নবীজির সর্বপ্রথম নবী আইসা আমাদেরকে মেসেজ দিছেন। তারিখ অনেক লম্বা। আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, ওনাকে চাদরে রাখতে দেরি, উনি সিধা সেজদায় যেতে দেরি করেন নাই। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ ছাড়া তোমাদের কোনো পরিচয় নাই।